আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর জগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করু করুণাবতার নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বিগত কয়েকদিন যাবৎ আমরা চৈতন্য ভাগবত লীলা আস্বাদন করে যাচ্ছি। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা কথা আরম্ভ করে আমরা বেশ কিছুদিন ধরেই সেই লীলা শ্রবণ করতে করতে এখন চৈতন্য ভাগবতের মধ্যলীলায় এসে উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব কোনো একদিন নিত্যানন্দ প্রভু ভবাবিষ্ট হয়ে দিগম্বর ভেসে মহাপ্রভুর বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন, যা চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলার 11 অধ্যায়ের মধ্যে আলোচনা করা আছে। একদিন মহাপ্রভু ভোজনান্তে তাম্বুল চর্পণ করিতে করিতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বসে হরিকথা আলোচনা করিতেছেন। ভগবত লীলা কথা আলোচনা হচ্ছে, প্রসঙ্গ হচ্ছে। বৃন্দাবনের লীলা কথা, দ্বাপর যুগে লীলা কথা বর্ণন হচ্ছে। এমন সময় হঠাৎ নিত্যানন্দ প্রভু দিগম্বর বেশে এসে প্রভুর বাড়ির প্রবেশ করেছেন। বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ প্রভুকে দেখা মাত্র লজ্জায় মাথা নত করিয়া তিনি চট করে বারিন্দা হইতে ঘরের ভিতরে প্রবেশ করিলেন। ডাকি বলেন, বিশ্বাম্বর, একি কর কর্ম? গৃহস্থের বাড়িতে তো এই মতো নহে ধর্ম। ত্যাগী সন্ন্যাসীগণের যে আশ্রম, সেখানে এইরূপ করলেও কেউ কিছু বলবে না, কিন্তু গৃহস্থের বাড়িতে এইরূপ করলে লোকে মন্দ বলবে। একই করছো, একই করছো, একই করছো। কিন্তু এই সকল কথা নিত্যানন্দ প্রভুর কানে দিয়েও প্রবেশ হচ্ছে না। তার কারণ হলো, তখন তিনি ব্রজপ্রেমী, কৃষ্ণপ্রেমী, বাহ্য জ্ঞান হরা হয়ে রাস্তা চলছিলেন। রাস্তা চলতে চলতে কখন যে তিনার পরনের বসন খসে পড়ে গিয়েছিল তাও তিনি জানতে পারেন নাই। কিন্তু মহাপ্রভু বারবার ডেকে বলছেন, একই কর্ম করছো, একই কর্ম করছো। ডাকি বলেন, বিশ্বাম্বর, একই কর কর্ম। গৃহস্থের বাড়িতে এমতো নহে ধর্ম। প্রভু বলে, নিত্যানন্দ, কেন দিগম্বর? নিত্যানন্দ হয় 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 তাহা করেন উত্তর। প্রভু বলে, নিত্যানন্দ পরহ বসন। নিত্যানন্দ বলেন, আমি করিব ভোজন। প্রভু বলে, নিত্যানন্দ, ইহা কেন করি? নিতাই বলে, আমি আর খাইতে নাহি পারি। প্রভু বলে, এক কহি কহ কেন আর?
নিতাই বলে আমি গিয়েছিলাম 10 বার। প্রভু বলেন কৃপা করি পরহ বসন। নিত্যানন্দ বলেন আমি করিব গমন। এইভাবে নিতাই কোনো আবেশই নেই। এক কথা শুনছেন, আরেক কথা বলছেন, আরেক কথা উত্তর দিচ্ছেন। মহাপ্রভু তখন আস্তে ব্যস্তে গিয়ে, মহাপ্রভু নিজের মস্তকে একটি বস্ত্র বান্ধা ছিল, সেটাই তখন তিনি নিজের সিংহ বস্ত্র নিত্যানন্দ প্রভুকে পরাইয়া দিয়েছিলেন। প্রভু বলে তোমার অপ্রাকৃত ব্যবহার, গৃহস্থের বাড়িতে নহে এরকম আচার। তোমার ব্যবহার দেখে আমিও লজ্জা পাই, সেই কারণে আমি তোমারে শিখাই। হাসি বলে নিত্যানন্দ বড় ভালো ভালো, চাঞ্চল্য দেখিলে শিখাইবা সর্বকাল। প্রভু বলে হাসিতে হাসিতে নিতাই তখন সেখান থেকে চলে গেলেন। মহাপ্রভু সেই বস্ত্রখণ্ড দিয়ে নিত্যানন্দ তারপরে ডুর কপিন এবং বহির্বাস বানিয়ে তিনি সেটাই ব্যবহার করেছিলেন। একদিন মহাপ্রভু শিবাসঙ্গনে বসিয়া হরি কথা বলিতেছেন। এমন সময়ে নিতাই ওই ডোর কপিন এবং বহির্বাস মস্তকে বাঁধিয়া আবার দিগম্বরে ভেসে এসে উপস্থিত হয়েছেন। নিত্যানন্দের কোনো বাহ্য জ্ঞান নেই, আনন্দে না জানে বাহ্য কোন কর্ম করে। দিগম্বর হইয়া সেই বস্ত্র বান্ধিলেন শিরে, জুড়ে জুড়ে লম্প দিয়া হাসিয়া হাসিয়া সকল অঙ্গনে বলে ডুলিয়া ডুলিয়া। গদাধর শিবাস হাসে হাসে হরিদাস, দেখি নিত্যানন্দের দিগম্বর বাস। মহাপ্রভু তখন ব্যস্তভাবে গিয়ে নিজের মস্তকের কাপড় নিত্যানন্দ প্রভুর পরনে পরাইয়া দিলেন এবং অঙ্গে দিব্য গন্ধ লেপন করিয়ে দিলেন। গলায় পুষ্পের মালা দিয়া হস্ত ধরে নিজ পাশে নিয়ে বসাইলেন। আর নিত্যানন্দের মহিমা ভক্তদের নিকটে বর্ণন করিতে লাগিলেন। এই নিত্যানন্দী হলেন শঙ্কর্ষণ বিষ্ণু, তিনি হলেন শেষনাগ, তিনি হলেন লক্ষ্মণ ভাইয়া, তিনি হলেন দাও ভাইয়া বলদেব। অতঃপর নিত্যানন্দের মস্তক হইতে ওই কপিন নিয়ে খণ্ড খণ্ড করিয়া সমস্ত বৈষ্ণবদেরকে দিয়ে বলিলেন, হে বৈষ্ণবগণ, এই বস্ত্রখণ্ড তোমরাও সবাই মস্তকে ধারণ কর। নিত্যানন্দের প্রসাদে সেই হয় বিষ্ণু ভক্তি, জানিও কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই আর নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। ভক্তি করি ইহার কৌপিন বান্ধ সবে শিরে, মহাযত্নে রাখো ইহা গিয়া ঘরের ভিতরে। অতঃপর মহাপ্রভু আদেশ করলেন, সর্বভক্তগণ, তোমরা তো নিত্যানন্দের মহিমা জানো না, অতএব নিত্যানন্দের ব্যবহার দেখে কেউ হাস্য উপহাস্য পরিহাস্য বা সমালোচনা করিও না। যারা করিবে তাদেরই ঘোর অপরাধ হইবে। অতএব যাও, নিত্যানন্দর চরণ পাদুদক সবাই পান কর। তখন সবাই মিলে জল নিয়ে আসলেন, নিত্যানন্দ প্রভুর চরণ ধৌত করালেন, আর সেই জল সবাই পান করলেন। একদিকে একদিন আচম্বিতে হইল হেন মতি, আজ্ঞা কইলা নিত্যানন্দ হরিদাস পতি।